আমরা এই ট্রেনে বসে শুরু করছি, মানে হঠাৎ সানডে সকালে বেরিয়ে গেছি, মানে কালকে মাঝে রাতে ফোন করেছিল। আমরা সবাই মিলে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। দুই পিসি ছিল, এখানে আরো এক পিসি আর মাসিমণি, তো সবাই চলো। আর ব্যারাকপুর স্টেশন নেমে গেছি, আর এখান থেকে আমরা অটো করে চলে যাব মন্দিরে যাব। আর স্টেশনে চলে এসেছি, স্টেশনে টিকিট কাউন্টার থেকে এসেছি, এখন যাবো টোটো করে, 20 টাকা করে ভাড়া। এবার চলো যাই। চলে এসেছি সকাল সকাল, এখনও জুতো রাখার গেট খোলেনি, তাই আমরা মাঠেই রাখছি, রেখে চলে যাবো, যেহেতু পুজো শুরু হয়ে গেছে। তো চলো, ওখানে সবাই ডালা কিনছে, দেখি ডালা কিনছে পিসিরা, মালা দিয়ে ডালা কিনছে। মন্দিরের দিকে যাব, এই যে মন্দির আর এই যে ডালা, চলো ভেতরে যাই। এই যে মন্দির, অন্নপূর্ণার মন্দির, আর এই যে পিসিরা যাচ্ছে সবাই। সামনে রয়েছে জগদম্মা দেবী, এই যে ভেতরে যাই। অবসান মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এখনও ব্রাহ্মণ আসেনি, তাই পিসিরা সবাই ওয়েট করছে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু মায়ের ফটো এখানে তোলা নিষেধ, তাই মায়ের ফটোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা মন্দিরে আসলেই দেখতে পারবে। আর চলো, মন্দিরে আমরা অনেক সকাল সকাল এসেছি, আর এখনও মন্দির মানে খোলা হয়ে গেছে, চারিদিকটা এখনও মানে ঠিকঠাক রেডি হয়নি আর কি, গোছানো হয়নি, তো অনেকটা সকালেই এসেছি। আর দেখো পুরো ফাঁকা ফাঁকা, এদিকে ভালো, সকাল সকাল পুজো করে নেওয়াটা সব থেকে ভালো। আর ওদিকে সবাই দাঁড়িয়ে আছে পিছনে পুজো দেবে বলে, আর আমার হাতেও ডালা। এখানে মন্দিরের মা অন্নপূর্ণা মন্দিরের পাশাপাশি রয়েছে এই যে কতগুলো শিব ঠাকুরের মন্দির, এখানে 3টে, ওদিকে 3টে রয়েছে। কি দারুণ লাগছে মন্দিরটা, জাস্ট অসাধারণ। এখন আমরা সবাই ছবি তুলবো। 6খানা মন্দিরের মধ্যে 6খানা মন্দিরেই শিব ঠাকুর রয়েছে। তো এই যে শিব ঠাকুর রয়েছে, রাম সীতা লক্ষ্মণ, রাধা কৃষ্ণ ঠাকুর, আর এখানে রয়েছে গোপু সোনা, এই যে আমার মাসিমণি। আর এই যে মন্দিরটা বেশ সকাল সকাল ফাঁকা ফাঁকা, দারুণ। পিসি হয়ে গেছে, এখন আমরা ফটো তুলতে ব্যস্ত, আর এখানে সবাই বসে আছে লাইন দিয়ে। আর মন্দিরটা কি দারুণ লাগছে। মন্দিরে দর্শন করে এই যে বজরংবলী বাবা রয়েছে, আর এখন আমরা চলে যাবো ঘাটের দিকে। চলে যাই, দেখতেই পাচ্ছ মন্দিরের একদম সামনে 2 মিনিট হেঁটেই ঘাট। এই যে পিসিরা যাচ্ছে, চলে এসেছি ঘাট, সেটার অপেক্ষা হাঁটছি, আর পিসিরা আসছে। ঘাটের সামনেও চলে এসেছি, এবার চলো। কত সুন্দর লাগছে ঘাট, আর সবাই এখানে স্নান করছে, দারুণ। জলের স্রোত, দারুণ লাগছে। আমরা একটু হাওয়া খেয়ে চলে আসলাম, একটু চা বিস্কিট খাবো, যেহেতু সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, তো চা বিস্কিট খেয়ে আবার চলে আসলাম একটু গঙ্গার সামনে বসে একটু হাওয়া খাবো। আর এখানে মাসিমণিদের সাথেও গল্প করছিলাম। অন্নপূর্ণা মন্দিরে তো একটু ভালোভাবে ঘুরেছি ঠিকই, তার সাথে আমাদের একটু খারাপ এক্সপিরিয়েন্সও ছিল, কারণ ভোগ নিবেদন 1টা থেকে টাইমিং ছিল, সেখানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে 2টো 2:30 নাগাদ আমরা খেয়েছিলাম। কারণটা হলো কি জানো তো তোমরা, চারিদিকে গ্যাসের ক্রাইসিস চলছে, সেক্ষেত্রেও ওখানে গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই কাঠের জালে রান্না হয়েছে। তাছাড়া ভোগ দারুণ ছিল, মানে মায়ের ভোগ বলে কথা, ভালোই থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের ভোগ নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, পরপর 100 জন লাইন। পিসিকে ওখানে বসিয়ে দিয়েছে, আর আমরা এখানে দূরে অনেকটা ডিস্টেন্সে বসেছি। আর এই যে মাসিমণি বসেছে, এখনো খাবার আসেনি, বসে আছি। কত ভিড় রে বাবা। অপেক্ষার অবসান, ভাতে পড়েছে পোলাও, আর এই যে আলু ভাজা। আপাতত এইটুকুনি, আরও আসছে, দেবে এক এক করে, চলো শেয়ার করবো তোমাদের সাথে। পোলাও আর আলু ভাজার সাথে সাথে চলে গেল ভাত, আর এই যে ডাল, আরও কিছু আসবে। তারপরে পাতে চলে গেল পটল আলুর তরকারি। তো এখানে এঁচোড়ও ছিল। পটল আলুর তরকারিটা এত সুন্দর হয়েছে, আমি 2বার নিয়েছি। চলো খেয়ে নিই। ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, আর এদিকে পায়েস। চলো খেয়ে নিই। বন্ধুরা, মায়ের মন্দিরে এই সুন্দর ভোগটা খেয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর আমাদের এক একজনের কুপন পড়েছিল 130 টাকা করে। থেকে চলে আসলাম, এবার টোটো করে চলে যাবো স্টেশন। হ্যাঁ তাই করবো। মাসি কি বলছিলে বলে দেখি। চলো এবার যাবো আমি এবার সামনে। সানডে ছুটিতে মাসিমণিদের সাথে ভালো করে একটা সময় তো কাটালাম অন্নপূর্ণা মন্দিরে। আর যেহেতু ব্যারাকপুরে এসেছি, হনুমানজির দর্শন করবো না সেটা হতে পারে না, তাই হনুমানজির দর্শন করে এবার চলে যাবো আমরা বাড়ির দিকে। তো আজকের ভিডিও এখানেই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।